এমন ভাবে কাবলি ছোলা রান্না করলে আর কোনো পদই লাগে না। হ্যালো সবাইকে। ভালো করে ধুয়ে সারা রাত কাবলি ছোলাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কাবলি ছোলার সাথে আলু, তেজপাতা, লবণ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। কাঁচা লঙ্কা, আদা, রসুন মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা, সাদা জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। সাথে কিন্তু অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কুচি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে এখন লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল লাল করে ভেজে নিলাম। মিক্সিতে পেস্ট করে রাখা মশলা দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, টমেটো দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর কাবলি ছোলার সাথে যে আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আমি আলাদা করে একটা প্লেটে বের করে আলতো হাতে আলুগুলোকে ভেঙে দিচ্ছি। এই সিদ্ধ করে রাখা আলু এখন মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা ভালো করে কষে গেছে। এখন সিদ্ধ করে রাখা কাবলি ছোলা দিয়ে দিলাম। কাবলি ছোলা ওদিকে ভালো করে ফুটছে। এখানে আমি ততক্ষণে কাবলি ছোলার মতনই ছোট ছোট টুকরো করে পনির কেটে অল্প একটু কড়াইতে সাদা তেল দিয়ে এখন হালকা লাল লাল করে ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজলাম না, হালকা ভেজে এখন কিন্তু কাবলি ছোলার গ্রেভিতে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস রেডি আমাদের পনির দিয়ে কাবলি ছোলার ঘুগনি। নামানোর আগে গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম। এরকম পনির দিয়ে কাবলি ছোলার ঘুগনি রুটি পরোটা দিয়ে কিন্তু বেশ লাগবে খেতে। আর আমার এরকম ঘুগনি দিয়ে ভাত হলে আর কোনো পদই লাগে না। কি স্বাদ।